আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইয়ামি থাউজেন্ডস রেসিপি থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো স্পেশাল কালারফুল সন্দেশ। আপনারা দেখতেই পারছেন সন্দেশগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এবং খেতেও অনেক সুস্বাদু হয়েছে। এই সন্দেশ বাচ্চারাও খেতে পারবে। কালারফুল সন্দেশ আপনারা ডেজার্ট হিসেবে ইউজ করতে পারেন। মিষ্টি অনেকেই পছন্দ করবে না, কিন্তু এই মিষ্টিটা সবাই খেতে আগ্রহ দেখাবে। মিষ্টি তৈরি করার জন্য আমার যে শুকনো উপকরণগুলো লাগছে সেটা হচ্ছে ময়দা, গুঁড়া দুধ আর হচ্ছে চিনি। এখন আমি ময়দাটা সুন্দর করে ভেজে নেব। ময়দা ভাজার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রটা গরম হয়ে গিয়েছে। আমি এখন এতে 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি। ময়দাটা এখন খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি ঠিক যেভাবে নাড়ছি আপনারা সেভাবে নেড়ে চেড়ে ভেজে নেবেন। ময়দাটা প্রায় ভাজা শেষ। আমি এখন এটা নামিয়ে রেখেছি। আমি এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে 1/2 কাপ পানি দিচ্ছি 1 কাপ অ্যান্ড 1/3 কাপ চিনি। এখন এটাকে আমি খুব সুন্দর করে গলিয়ে নিব। একটা জাল উঠবে চিনির স্বরে, সেটাই করছি। চিনির স্বরটা প্রায় গলেই যাচ্ছে। দেখুন চিনিটা পুরো গলে গিয়েছে। এখন এটা থেকে স্বর বেরিয়ে এসেছে। এখন আমি জালটা বন্ধ করে দিয়েছি। জালটা বন্ধ করে 2.5 কাপ দুধ আমি এখন এর ভিতরে অ্যাড করলাম। 2.5 কাপ দুধ এখন খুব সুন্দর করে এই চিনির স্বরটা দিয়ে মাখিয়ে নিব। এখন স্প্যাচুলার সাহায্যে আমি যেভাবে নেড়েচেড়ে মাখিয়ে নিচ্ছি আপনারা সবাই মাখিয়ে নেবেন। দেখুন মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। শুরুতেই আমি যে ময়দাটা ভেজে রেখেছিলাম সেই ময়দাটা অল্প পরিমাণে দিয়ে এটার সাথে মাখিয়ে নিব। দেখুন কি সুন্দর মাখিয়ে নিচ্ছি। একবারে ময়দা দিচ্ছি না, আমি এতে 2বার ময়দা দিলাম। আর একটু ময়দা আছে। আমি এখানে 2 টেবিল চামচ ঘি অ্যাড করেছি। আপনারা চাইলে বাটারও অ্যাড করতে পারেন। আগেই বলেছি আমি পুরো ময়দাটা একবারে দিচ্ছি না। এই যে আরও কিছু ময়দা বেঁচে ছিল সেটাও দিয়ে দিলাম। আমি 3বারে ময়দাটা এর সাথে মাখিয়ে নিচ্ছি। আর আপনারা কেউ এই সন্দেশটা বানাতে গেলে সয়াবিন তেল ইউজ করবেন না, বাটার বা ঘি ইউজ করবেন। তো আমি এখন এটা একটা পাত্রে উঠিয়ে নিব। দেখুন পাত্রে উঠিয়ে নিয়েছি। দেখতে কেমন হয়ে গিয়েছে আর এটা হাতে খুব লেগে যাচ্ছে, তাই আমি আমার হাতে ঘি মাখিয়ে নিয়ে এটা খুব সুন্দর করে মাখিয়ে নিব। দেখুন আমি যেভাবে ডোটা মাখিয়ে নিচ্ছি আপনারাও ঠিক সেভাবেই ডোটা সুন্দর করে মাখিয়ে নেবেন। যত ভালো মাখানো হবে ততই মিষ্টিটাও খেতে সুস্বাদু হবে। ডোটার থেকে সামান্য অংশ আমার হাতে লেগে যাচ্ছে, তাই আমি এখন কিছু ময়দা দিয়ে নিব। ময়দা দিয়ে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আমার ডোটা মাখানো শেষ। এখন আমি ডোটাকে 5টা অংশে ভাগ করে নিব। 3টা সমান অংশ করে ভাগ করে নিচ্ছি। আর 5টার ভিতরে একটার সাইজ একটু বড় রাখবো আর একটা ছোটই থাকবে। মোটমাট 5টা আমি অংশে ভাগ করে নিয়েছি। 5টা অংশে 4টা অংশে কালার মেশাবো আর যে বড় টুকরাটা রেখেছিলাম সেটা আমি সাদা রাখবো। কালার মেশানোর জন্য আমি একটা বাটিতে ঘি দিয়ে নিয়েছি এবং তাতে আমি ডোর একটা অংশ বসিয়ে দিয়েছি। তাতে দিয়েছি আমি কমলা কালারটা দিয়ে এখন খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এখন আমি নীল কালারটাও খুব সুন্দর করে বানিয়ে নিব। দেখুন নীল কালারটা দিয়েও আমি ডোটা খুব সুন্দর করে এখন মেখে নিব। যেভাবে মাখছি আপনারা সেভাবেই মাখবেন। লালটাও আমি একইভাবে মেখে নিলাম। এভাবে করে আমি 4টা কালারই করে নিচ্ছি। এই যে আমার সবুজ কালারটাও খুব সুন্দর করে মাখা হয়ে গিয়েছে। এখন আমি ডোর বড় অংশটা খুব সুন্দর করে বেলে নেব। বেলে নেওয়ার জন্য আমি পিঁড়াতে খুব সুন্দর করে ঘি মাখিয়ে নিয়েছি। তাও ভালো হচ্ছে না, তাই আমি আবার শুরু থেকে করেছি। আমার কাছে মনে হচ্ছিল রুটিটা লেগে যাচ্ছে, তাই আমি হালকা পরিমাণ ময়দাও দিয়ে নিয়েছি। রুটিটা বেলা শেষ। এখন আমি সবুজ কালারের যে অংশটা নিয়েছি সেটা এখন খুব সুন্দর করে বেলে নিব। আমার রুটির যে সাইজটা সেই একই সাইজে আমি সবুজ কালারের এই ডোটাও বেলে নিব। এখন আমি খুব সাবধানে রুটির উপরে সবুজ কালারের রুটিটা বসিয়ে দিয়েছি এবং সুন্দর করে র্যাপ করছি। এখন আমি এটা সাইডে রেখে দিব। লাল কালার, হলুদ কালার এবং নীল কালারকে একইভাবে আমি সুন্দর করে এরকম রোলের মতো করে নিব। 3টা রোলের মতো করা হয়ে গিয়েছে। এখন আমি পরপর এর উপরে এগুলা বসিয়ে দিব। আমি যেভাবে বসাচ্ছি সেভাবেই বসানোর ট্রাই করবেন, কিন্তু কালারটা আপনারা আপনাদের পছন্দ মতোই বসাতে পারেন। আপনারা চাইলে পুরো সন্দেশটাই কালারফুল করতে পারেন। তার জন্য আপনারা সাদা অংশটাও কালার করে ফেলতে পারেন। এখন আমি এটাকে খুব ভালো করে প্লাস্টিক র্যাপ দিয়ে মুড়িয়ে নিচ্ছি। এখন আমি এটাকে 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। ফ্রিজ থেকে বের করে আপনাদের দেখাচ্ছি।
ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং প্লাস্টিক র্যাপটাও খুলে নিয়েছি। এখন আমি এটাকে খুব সুন্দর করে স্লাইস করে কেটে নিচ্ছি। দেখুন এটা কাটতেও খুব ভালো লাগছে। কাটা হয়ে গিয়েছে। এখন আমি এটা পাত্রে তুলে নিয়েছি। আপনারা দেখতেই পারছেন কালারটা কত সুন্দর হয়েছে এবং খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই এটা বাসায় সবাই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। সো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।